হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম জ্ঞানী বুড়ো কচ্ছপ। প্রাচীন চীনের এক নিভৃত পাহাড়ি উপত্যকায় একটি স্বচ্ছ নীল হ্রদ ছিল। সে হ্রদে বাস করত এক বিশাল কচ্ছপ। গ্রামবাসী তাকে জ্ঞানী কচ্ছপ বলে ডাকত। শোনা যায় তার বয়স নাকি প্রায় 100 বছর। তার পিঠের শক্ত খোলসটি ছিল পাথরের মতো মজবুত এবং শক্ত। তার চোখে ছিল গভীর প্রশান্তির ছাপ। হ্রদের মাছ এবং পাড়ের বুনো হাঁসেরা সবসময় বিপদে পড়লে কচ্ছপ দাদুর কাছে আসত। সে ধীরস্থিরভাবে সবার কথা শুনত এবং সমাধান দিত। তার একটাই মন্ত্র ছিল, ধৈর্যই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। একবার সেই অঞ্চলে দেখা দিল প্রচণ্ড খরা। হ্রদের জল শুকিয়ে তলা ফেটে চৌচির হয়ে গেল। চারিদিকে খাবারের সংকট দেখা দিল। হ্রদের সব প্রাণী অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছিল। কচ্ছপ দাদুর দুই বন্ধু রাজহাঁস তাকে এসে বলল, বন্ধু, আমরা উত্তর দিকে পাহাড়ে এক নতুন হ্রদের খোঁজ পেয়েছি। সেখানে নাকি সারা বছর জল থাকে, কিন্তু তুমি তো উঠতে পারো না, তুমি ওখানে যাবে কিভাবে? কচ্ছপ দাদু একটু ভেবে এক অদ্ভুত ফন্দি বের করলো। সে বলল, তোমরা একটি লম্বা শক্ত কাঠি নিয়ে আসো। তোমরা দুজনে দুই মুখ কামড়ে ধরবে, আর আমি মাঝখানে আমার শক্তিশালী মুখ দিয়ে কামড়ে ঝুলে থাকব। তোমরা যখন উড়বে, আমিও তোমাদের সাথে সাথে উড়ে সেখানে পৌঁছে যাব। রাজহাঁসেরা রাজি হলো, তবে তারা একটি শর্ত দিল, বন্ধু, আমরা যখন আকাশে উড়ব, তুমি কিন্তু ভুলেও মুখ খুলবে না। মুখ খুললে কিন্তু তুমি মাটিতে পড়ে যাবে। কচ্ছপ দাদু মাথা নেড়ে সম্মতি জানালো। তাদের যাত্রা শুরু হলো। রাজহাঁস দুই ডানা মেলে নীল আকাশে উঠছে, আর মাঝখানে ঝুলে আছে প্রচণ্ড সেই কচ্ছপটি। মেঘের উপর দিয়ে তারা যখন যাচ্ছিল, নিচে গ্রামের মানুষ অবাক হয়ে তাকে দেখছিল। কেউ কখনো দেখেনি যে কচ্ছপ আকাশে উঠছে। তারা যখন এক ব্যস্ত শহরের উপর দিয়ে যাচ্ছিল, ঠিক তখন নিচে থাকা একদল মানুষ চিৎকার করে বলতে লাগছিল, আরে এটা কি? কচ্ছপ আবার কীভাবে ওড়ে? কেউ হাসাহাসি করতে করতে বলছিল, দেখো দেখো, বোকা কচ্ছপটি কীভাবে ঝুলে আছে। কেউ আবার বলছিল, হাঁসগুলো কি বুদ্ধিমান? কচ্ছপ তো আসলে একটা বোঝা। কচ্ছপ এসব কথা শুনে ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল। সে ভাবল, পরিকল্পনা তো আমার ছিল, কিন্তু প্রশংসা পাচ্ছে ওরা। সে কয়েকবার মুখ খুলতে গিয়ে রাজহাঁসের সতর্কবাণী কথা মনে করে নিজেকে আটকে রাখল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন এক পণ্ডিত ব্যক্তি নিচ থেকে বিদ্রুপ করে বলল, আরে ওই কচ্ছপটা যদি এখন নিচে পড়ে যায়, তবে আমরা ওটাকে নিয়ে চমৎকার একটি স্যুপ বানিয়ে খাবো। এই কথা শোনা মাত্রই কচ্ছপ দাদু আর নিজেকে সামলাতে পারল না। তার 100 বছরের জ্ঞান ধৈর্য এক মুহূর্তে রাগে ধুলোয় মিশে গেল। সে চিৎকার করে বলতে চাইল, আমি তোমাদের স্যুপ হতে আসিনি, কিন্তু খায়। সে মুখ খোলা মাত্রই কাঠের উপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে গেল। চোখের পলকে সে আকাশ থেকে নিচের দিকে পড়তে শুরু করলো। তবে গল্পের মোচড় এখানে নয়। যেহেতু সে জ্ঞানী কচ্ছপ ঠিক ছিল, সে পড়ার মুহূর্তেই বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে দ্রুত নিজেকে তার শক্ত খোলসের ভিতরে ঢুকিয়ে নিল। সে যখন মাটিতে আছড়ে পড়ল, তখন তার শক্ত খোলসটি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। তবে সে মারাত্মক হোঁচট খেল এবং বুঝতে পারল যে অযথা কথা বলা এবং রাগের মাথায় প্রতিক্রিয়া দেখানো কতটা বিপজ্জনক। হ্যালো বন্ধুরা, রাজহাঁস বিশেষ মনে নেমে এসে বলল,
বন্ধু, তুমি জ্ঞান দিয়েছিলে ধৈর্য ধরতে, কিন্তু শেষ মুহূর্তে তুমি নিজেই তা হারিয়ে ফেললে। কচ্ছপ লজ্জিত হয়ে মাথা নিচু করল। এই গল্পতে আমরা এই শিক্ষা নিলাম যে রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকাই জ্ঞানীর লক্ষণ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.